নিষিদ্ধ পলিথিন বন্ধে এবার মাঠে নেমেছে পরিবেশ মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তর, এবং তারা আসলে যে আজকে যৌথ বাহিনীটি পরিচালনা করছে হাতিরপুল কাঁচা বাজারে, এবং এই মুহূর্তে আসলে ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন তারা হাতিরপুল কাঁচা বাজারে অবস্থান করছেন, এবং তারা এই মুহূর্তে শুরু করেছেন তাদের এই অভিযানটি, এবং তারা লিফলেট বিতরণ করছিলেন, এবং যে গণবিজ্ঞপ্তির যে লিফলেটটি রয়েছে সেটি তারা আসলে বিতরণ করছেন। পরিবেশ অধিদপ্তরের যে লিফলেটটি রয়েছে সেই লিফলেটটি তারা যে আসলে দোকানিরা রয়েছেন তাদের কাছে আসলে এটি বিতরণ করছেন, এবং তাদেরকে সচেতনতামূলকভাবে এই লিফলেটগুলো বিতরণ করা হচ্ছে, এবং তারা আসলে এরপরে কিন্তু ম্যাজিস্ট্রেটর কথা বলবে না। তারা আসলে সচেতনতার লক্ষ্যে বিভিন্ন আমরা এই মাছের দোকানে দেখি একটু। আপনারা পলিথিন ব্যবহার করেন? মাছ কিসে দেন? কাস্টমার আসে, দেখি আসে। আচ্ছা আচ্ছা, এটাকে আপনি নিয়ে এসেছেন, থ্যাংক ইউ। এটা আপনাদের ওনার একটা ইয়ে নিতে পারেন, উনি একজন সচেতন ক্রেতা। এই হ্যাবিটটিকে আমরা চাইছি যে কেউ বাড়ির থেকে বাসার থেকে তার ব্যাগ নিয়ে আসবে, তাহলে তার আপনার সাথে পিড়াপিড়ি হবে না কোনো। এই অভ্যাসটা কঠিন কিছু না, শুধু শপিং করতে আসার সময় যদি সে একটা ব্যাগ গাড়িতে রাখলো বা গাড়ি নেই রিক্সার হাতে করে নিয়ে আসলে অভ্যাসটা এটা রাখবেন, এগুলো এটা রাখলেই হলো। এই মুহূর্তে আসলে একজন মাছ বিক্রেতাকে যেমন আসলে কথা বলছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তা, এবং তিনি যেমন আসলে বলছিলেন যে আসলে পলিথিন নিষিদ্ধ করা হয়েছে, এবং অন্তরের অন্তঃস্থল থেকে বুঝতে চেষ্টা করবেন যে এই পলিথিন পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। পলিথিন আমাদের সকলের জীবনের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমরা কেনই পলিথিন ব্যবহার করব? পলিথিনের বিকল্প তো আছে, শুধু একটা অভ্যাস। সে যদি বাড়ির থেকে ব্যাগটা নিয়ে আসে হাতে করে তাহলেই হয়ে গেল। আপনার কাছ থেকে একবার কিনে এইরকম একটা ব্যাগ একবার কিনলে এটা কতদিন ব্যবহার করা যায় বলেন তো? হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা আপনার সামনে আরো বেশি ভাবতেছি, ওটা আরো বেশি। এই কিছুদিনের মধ্যে ফল পাবেন, ওটা কিছুদিনের মধ্যে ফল পাবেন। ওটা এই মাছ দান কিসে করে বলেন? পলিথিন যে ক্ষতিকর জানেন তো? এটা যে পলিথিন ব্যবহার করা আইনত দণ্ডনীয় জানেন? এটা আপনারা ঝুলায় রাখবেন আর এই ধরনের ব্যাগ ব্যবহার করবেন। হ্যাঁ, যে ব্যাগ যে দেখছেন এগুলো, এটা একবার কিনলে মানে বাসায় নিয়ে ধুয়ে অনেকবার ব্যবহার করা যায়। কোনো অবস্থাতেই পলিথিন করা যাবে না। ক্রেতাকে বলবেন যে আপনি এটা কিনে নিয়ে যান, কিনে নিয়ে বাড়িতে রেখে ধুয়ে আবার নিয়ে আসবেন, আর আমার কাছে আপনার পলিথিন চাইতে হবে না, ঠিক আছে? এইভাবে এই মুহূর্তে আসলে যারা আসলে বিক্রেতা রয়েছেন মাছের বিক্রেতা, তাদেরকে আসলে বা পরিবেশ অধিদপ্তরের যে আসলে কর্মকর্তা রয়েছেন তিনি মূলত তাদেরকে সতর্ক করছেন, এবং যেমনটি আসলে বলছিলেন যে আসলে পলিথিন যে দুইটা শট নিব বুঝছেন না। মোবাইল ভাই একটু পিছান না, সবাই নেই সুযোগ দেন। থাকে যে আমি পলিথিন ব্যবহার করবো না, পলিথিন ব্যবহার তাহলে তার বিকল্প ব্যবস্থা করে নিতে পারবে বা সুযোগ আছে। কিন্তু যদি সে অভ্যাসগত কারণে বলে যে আমি পলিথিনের ব্যবহার করেই যাবো, এর থেকে বের হয়ে আসা সম্ভব না, তাহলে বের হয়ে যান, দরকার নেই এখানে। এখন আপনাদেরকে সচেতন করে যাচ্ছি, এরপরে পাওয়া গেলে কিন্তু আমাদের আসলে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা যেমনটি আসলে বলছিলেন যে তিনি আসলে এই মুহূর্তে যারা বিক্রেতা রয়েছেন বিক্রেতাদেরকে আসলে সতর্ক করে যাচ্ছেন, এবং কোনো ক্রেতা যদি এসে তাদের কাছে পলিথিন চান তাহলে বিক্রেতারা যেন আসলে সেটি দিতে নিষেধ করেন, এবং যিনি আসলে বারণ করে দেন, এবং ক্রেতাদেরকে যেন আসলে বলে দেন যে তারা যেন আসলে তাদের সাথে করে অন্যান্য যে ব্যাগ, বিশেষ করে পাটের ব্যাগ রয়েছে সেই পাটের ব্যাগ এবং পরিবেশ বান্ধব ব্যাগগুলো নিয়ে আসে। আসলে এই আজকের যে আসলে এই অভিযানটি মূলত বিক্রেতাদেরকে সতর্ক করার জন্য এই অভিযানটি পরিচালিত হচ্ছে, এবং তারা আসলে যে সতর্কমূলক লিফলেটটি রয়েছে সেই লিফলেটটি বিতরণ করছেন, এবং পাশাপাশি বিক্রেতাদেরকে সতর্ক করছেন যেন তারা আসলে
বিক্রি না করেন, পাশাপাশি যে এই বিষয়টি বলছিলেন এখানকার আজকের পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা তোমার দায়িত্ব, আমি ব্যাগ আমি নিয়ে আসতে পারবো না, বলছি ব্যাগ আপনাকে নিয়ে আসতে হবে। তাহলে এটা কিনতে হবে, এটা কিনে বাড়িতে নিয়ে যান, আবার নিয়ে আসবেন, ধুয়ে আবার নিয়ে আসবেন, অভ্যাসটা পরিবর্তন করেন। একটা ব্যাগ সাথে করে নিয়ে আসা কঠিন কিছু না। আছে কি পলিথিন আছে? আচ্ছা, পলিথিন রাখা যাবে না কিন্তু। পলিথিন রাখা যাবে না, আজকে আপনাদের সচেতন করে যাচ্ছি। এরপরে কিন্তু আমাদের ম্যাজিস্ট্রেটরা তারা কিন্তু অভিযান পরিচালনা করছে। আপনার এই মার্কেটে এসেও যদি পায় তখন তারা আর কোনো কথা বলবে না, অবলম্বন করবে। সুতরাং আমরাও চাইবো না যে আপনি সেরকম পরিস্থিতির মুখোমুখি হন। আমাদের ম্যাজিস্ট্রেটদের আপনাদের জেল জরিমানা করার তাদের ওইরকম অন্তত কোনো ইচ্ছে নাই, কিন্তু যদি পরিস্থিতি বাধ্য করে করতে হবে তখন বিশেষ অভিযান চলতেছে এখন। আমরা যে গণবিজ্ঞপ্তিটি রয়েছে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে, সেটি তারা যে এখানকার বিক্রেতা রয়েছেন তাদেরকে দিয়ে যাচ্ছেন এবং সতর্ক করে যাচ্ছেন তারা যেন আসলে এটি বিক্রি না করেন এবং এটি সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণ না করেন, পাশাপাশি যে পণ্যগুলো তারা আসলে দিবেন সেগুলো যেন পলিথিনের মাধ্যমে না দেন, সেই বিষয়টি তারা বিক্রেতার কাছে বলছিলেন। এবং বিক্রেতারা যেমনটি বলছিলেন তারাও আসলে এটি রাখেন না এবং তারাও বলে দিবেন ক্রেতাদেরকে যেন ক্রেতারা যেন এগুলো নিয়ে আসেন। আপনারা কি বুঝতে পেরেছেন? এই সম্মানিত দোকানদারগণকে বলছি, যে বিষয়টি বলছিলেন আসলে নিষিদ্ধ পলিথিন বা পলি প্রোপালাইন শপিং ব্যাগের বিরুদ্ধে 1 নভেম্বর 2024 থেকে অভিযান পরিচালনা হচ্ছে। এই অভিযানটি পরিচালিত হচ্ছে সেটি নিয়ে গণবিজ্ঞপ্তির যে নির্দিষ্ট বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়েই আজকে পরিবেশ অধিদপ্তর এই অভিযানটি পরিচালনা করছে। এবং পলিথিন যেই বিষয়গুলো তারা এখানে উল্লেখ করেছেন যে পলিথিন পলিপ্রোপাইলিন তৈরি শপিং ব্যাগ উৎপাদন এবং বাজারজাতকরণ ব্যবহার আইনত নিষিদ্ধ। এরপর তারা যেমনটি বলছিলেন এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন লক্ষ্যে আগামী 1 নভেম্বর অর্থাৎ গত বছর যে নভেম্বরের 1 তারিখ থেকে দেশব্যাপী অভিযান পরিচালিত হচ্ছে এবং নিষিদ্ধ পলিথিন বা পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের পরিবর্তে কাপড়, কাগজ, পাটের তৈরি যে বিভিন্ন পরিবেশ বান্ধব বিকল্প ব্যাগ আছে সেইগুলোর মোড়ক ব্যবহার করার অনুরোধ করেছিলেন সেই গণবিজ্ঞপ্তিতে। সেই বিজ্ঞপ্তিটি মূলত ছেপে আজকে এই অভিযান পরিচালনা করার যে টিমটি রয়েছে সেই টিমটি তারা বিক্রেতাদের কাছে সতর্ক করছিলেন। আমরা যদি নিজেরা সচেতন হই তাহলে আমাদের পাবলিকও সচেতন হবে। এই কাজটা করতেই হবে আপনাদের। আপনি তো দেশের একজন নাগরিক, আপনি বলুন, আপনি জানেন, জানা মানে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি পরিবেশ অধিদপ্তরের এই অভিযানটিতে রয়েছেন মূলত পরিবেশ মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ টিমের আজকের যেই মনিটরিং কার্যক্রম সেটি পরিচালিত হচ্ছে হাতিরপুল কাঁচা বাজারে। এবং এখানে মূলত বিক্রেতাদেরকে আসলে এই টিমটি সতর্ক করছেন এবং পাশাপাশি যে গণবিজ্ঞপ্তিটি রয়েছে পরিবেশ অধিদপ্তরের থেকে এবং সেই গণবিজ্ঞপ্তিটি তারা বিক্রেতাদেরকে দিচ্ছেন। এবং পাশাপাশি যে বিষয়টি তারা বলছিলেন এইটি বিক্রি এবং এটি রাখা আসলে আইনত দণ্ডনীয় অপরাধ এবং তারা যেন কোনো ক্রেতা যদি এসে আসলে এই পলিথিন চান সেক্ষেত্রে যেন তারা সেটি মানা করে দেন এবং তাদেরকে যেন বাসা থেকে ব্যাগ নিয়ে আসাতে উদ্বুদ্ধ করে, সেই বিষয়টি নিয়েই বারবার এইখানকার যে আসলে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা আসলে এটি বলছিলেন। আইনটা নিজস্ব গতিতে চলবে, একেবারেই